মাত্র এক সপ্তাহের ব্যবধানে ঢাকার একের পর এক স্থান থেকে উদ্ধার হয় বোমা সদৃশ বস্তু ও শক্তিশালী বিস্ফোরক। এই ঘটনায় রাজধানীতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, নতুন করে তৈরি হয়েছে নিরাপত্তা উদ্বেগ। এর মধ্যে দুটি ঘটনায় প্রকৃত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি বিশেষ উদ্দেশ্যে কেউ পরিকল্পিতভাবে ছড়াচ্ছে আতঙ্ক? এসব নিয়েও উঠছে প্রশ্ন। যদিও সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল হক বলেন, মতিঝিল ও আশুলিয়ার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। গ্রেফতারের পরই কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কেনই বা এ ধরনের নাশকতার চেষ্টা করা হয়েছে তা স্পষ্ট হবে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল অনেক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের মতে দুষ্কৃতকারী চক্র জনমনে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করতেই এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তবে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ফলে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে ১ থেকে ১.৫ কেজি ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন পাইপ বোমা উদ্ধার করে ডিএমপির ডিসপোজাল ইউনিট। এর ৬ দিন পর ৩০ জুলাই রাতে সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানে ট্রাভেল ব্যাগের ভেতরে রাখা প্রেসার কুকারে তৈরি করা আইইডি বোমা উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সেটি টাইমার যুক্ত ছিল এবং নির্দিষ্ট সময়ে বিস্ফোরণের জন্য প্রস্তুত করা হয়েছিল। এরপর শনিবার সকালে মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। যদিও বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে জানায়, মিরপুরে পাওয়া বস্তুটি ছিল পান সুপারির কৌটা এবং ফার্মগেটে পাওয়া বস্তার মধ্যে ছিল পরিত্যক্ত আবর্জনা। সিটিডিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে দেশে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা ঘরে বসেই আইইডি তৈরির সক্ষমতা অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে সাভার, কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে এমন তথ্য এসেছে যে অভিযুক্ত কেউ কেউ বিদেশে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নিয়েছিল। বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা ও ছোট ছোট স্লিপার সেল এখন নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, বড় ধরনের হামলা না হওয়াকে জঙ্গিবাদের অবসান হিসেবে দেখার সুযোগ নেই। অনলাইন প্রচারণা, গোপন যোগাযোগ এবং ক্ষুদ্র নেটওয়ার্ক তৈরির প্রবণতা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের শনাক্ত করা, প্রযুক্তি নির্ভর গোয়েন্দা তৎপরতা জোরদার করা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি, এই ৩টি পদক্ষেপই ভবিষ্যতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।